নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হলো সকালবেলা, সকাল 6টার মতো বাজে, 6টার একটু উপরে বাজে। ওই দেখেন কালো কনে হয়ে রয়েছে, কালো লালু আর এক বলু যে কনে। তো সকাল সকালে আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির। তো আশা করি ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই। আর সবার আগে জানাই তো কমেন্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেন, অনেক ভালো লাগে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রথমেই জানাই। তো আজকে আমরা সারাদিনে কি কি কাজ করি, তো আশা করি সব কিছুই দেখানোর চেষ্টা করব। এর কত সুন্দর বক গেল। তো কালকে আবার নিয়েছিলাম ফুলের চারা, তারপরে মরিচের চারা। তো সব কিছুই আর কি বোনা হয়ে গেছে, মরিচের চারা বোনা হয়ে গেছে, ফুলের চারা আনছি। দেখেন কতটা সুন্দর হয়েছে ফুলগুলা, ভীষণ সুন্দর। মা চাল রাখি হুরন না চাল না আম কি থাকবো মা, যে তাহলে একদিন বৃষ্টি হইলে বলতে থাকতো, তাই না? তখন মরে মরে যাবো গা। বালতি তখন হইল সকালে সকালে আমি যাইতেছি হইলো খেতে। কালকে তো দাঁড়া এর আগে আর কি দাঁড়া আর বিনাইছি, সব কিছু বিনাইছি, জল দিতে হইব। আর কালকে হইলো মরিচে ছাড়া বলছি। তো চলেন যাই একটু খেতে দিয়ে আহি, জল দিয়ে আহি। সকালবেলায় অনেক কুয়াশা পড়ছে, এখন আস্তে আস্তে কুয়াশা কমবো, বাড়বো। ওই দেখেন সূর্য লাল টকটক হয়েছে। এখন তো মোটামুটি জলের সমস্যা নাই, জল আছে আশপাশ দিয়ে, এই যে ড্রেনে জল। ওই ক্ষেত পশ্চিমবঙ্গে তো ক্ষেতগুলো দেখবো আর যাওয়া না, কয়েকদিন পরে আবার নিরি। হ্যাঁ, তারপরে করতে হইব, সার দিয়ে দিতে হইব, যা যা লাগে সব কিছু। তো এই যেন থেকে জল নিয়ে যাই, তো জল না নিলে তো আবার পারব না। যাই না আর কি, মোচের ছাড়াই জল দিব, তার জন্য এই যে বইটা জল নিতে হইব।
বার হয়ে গেছে বেশি। আমি জল নিয়ে এসে পড়ছি। আর এই যে যত মরিচের চারা আছে ইন্ডিয়া পুরোটা আর কি কেল করে দিয়ে দিছি। এই লাইন খালি মরিচের চারা। আর যদি কিছু করতে হয় তো আস্তে আস্তে মোটামুটি সব কিছুই করার চেষ্টা করবো। কুয়াশা রোদ উঠলে আর কুয়াশা বাড়ে। এই দেখেন কত কুয়াশা। সকালবেলার গ্রাম বাংলার পরিবেশ, সাথে পাখির ডাকাডাকি আনাগোনা। এই দেখেন কত সুন্দর করে ডাকে। এই দিক দিয়ে আছে কালো কালারের মরিচ, আর হইলো টেপা টেপা বিন্দু মরিচ। লোক দুটো হলো কেদা পড়ে। গেটের সামনে করে সবজি নিতে হইবে। বাগুন আছে, টমেটো যদি টমেটো আবার কালকে বোনের বাসায় দিয়ে দিছি, মানে যেটি পাকা পাকা আসছিল। আমরা তো খাই সব সময়, মরিচ গাছে জল দিয়ে নয়। আর কুকিলে কিন্তু অনেক টাকাটা কিনেছে। ওই যাবার অনু আসছে, তোমাকে তো খেতে জল দিয়া শেষ। কিনে গাইছ? বেগুন নিবে? হ্যাঁ, বেগুন নিয়ন ঠেকায় দেখাচ্ছে কোনটা কোনটা নিয়ন চলে। 1 কেল বুনছিলাম গো বেগুন, আর 1 কেল বুনলে যে যে নিয়ন যায় খালি নিয়ে যাও। আরো কোনো গাছ আছে না? নিজের গাছের বেগুন খাওয়ার স্বাদ এরকম। দাও টান দাও, কিছু না ব্যাংক। আরে হ্যাঁ, গাছের বেগুনটা বড় আছে তাই না? এই যে দেখছো, টান দিলে কিছু না। ধরো, সুন্দর না? ওইদিকে কি আছে? ওইদিকে নেই। আর ওই নিয়ে এক গাছে আছে, কারণ এগুলো তো রাস্তা ইয়ের পারে ইয়ে না। এই যে এই যে এই যে এই যে এই যে আমার দর করে যদি গাছ ছিড়বে, এই যে
না 1 কেজি দেবো না তো যাই হোক এই যে সকাল সকাল সবজি নিয়ে হয়েছে আর টমেটো পাকে নাই বুঝছো আর কয়েকদিন পরে পাকবো কাঁচা কাঁচা আছে যদি ভর্তা ভর্তা আমার দুপুরে করা ভর্তা নিয়ে করে দিবে কাঁচা টমেটো ভর্তা বানিয়ে দিবে এবার টমেটো কি করবা নিয়ে যাইবে আচ্ছা ওটি থেকে যাও ওটি আমি খেতে জল দিব হ্যাঁ যাও এনে বুনছি এনে মেলা গেছে বুনছি জ্বালিয়ে গেছে গা তো এটুকুর মধ্যে তোর পুঁই শাক বুনছি বুঝছো হ্যাঁ পুঁই শাক অন্তর জ্বালাই নাই তো কবে জ্বালাইবো তা জানি না কিন্তু এই জন্য দাঁড়া বুনছি ওই দাঁড়া জ্বালাইছে দাঁড়া আর এই যে ভেন্ডি গাছ এই যে ভেন্ডি গাছ হ্যাঁ ই দিয়ে দিম ওই জন থেকে জল নিয়ে এটা বুড়ে দিয়ে দিব আর ওই যে পাট বেশি কোনো পাতলা হয়েছে আমি কইলাম আর নাকবো এই পাট বেশি আর বুনলো ই করলো না জল দিব বুড়া দিব একটা জল এই জন্য আছে তো এই পাশে আমাদের জল দিয়ে শেষ হয় মাখার ভেন্ডি হয়েছে ভেন্ডিটা তুলে নিয়ে খেত মোটামুটি ভিজিয়ে দিলাম আর পাতাকপি লাগবো নাকি এত পরই হয়ে যাবো গা নুপুর গণিকার নিয়ে নই কাকে গণিকার নিয়ে নই আর আমার গণিকার নিয়ে নই সুন্দর সুন্দর ভেন্ডি হয়েছে ভেন্ডি এই যে ভেন্ডি ফুল বুড়া দিয়ে দিলাম না বুড়া বলতে হালকা দিয়ে দিছি কোনো রকম কাজে লাগবে এই যে দেখেন ভেন্ডি ডর করে ভেন্ডি তুলতেও ডর করে এই যে গাছে টাটকা ভেন্ডি এই যে এটা মনে বাড়তে গেছে গা এই যে এনে নাগবো আর তারপর রইব কত সুন্দর সুন্দর টাটকা টাটকা ভেন্ডি এই যে নিয়ে নেবো এই যে এমনি এখন নিয়ে নেবো বুঝছো এটা তো ই হয় না এখানে এই যে এটা মানে বাড়তি হয়েছে না বাড়তি হয়েছে তাও সমস্যা নেই যে দাম ভেন্ডির খাওয়ান যাব এই যে তাও কতগুলো ভেন্ডি নিলাম আবার এই যে গাছে মরিচ দোল বানছে ফুল আইছে বুঝাই আর এই গাছটা কেনে জানি মরে গেল গা সবজি যেটি বুনছি যদি সেটি হয় ভালো করে তাহলে মোটামুটি কাজে লাগবো কিনে তো খান নাবো না নিজে গদিতে এই যে এনে পুঁই শাক বুনছি এনে ডাটা বুনছি এনে
শাক বুনছি, ঢেঁড়স বুনছি, তে মোটামুটি মানে মরিচের চারা আছে, বাগুনের চারা আছে, টমেটো আছে, পাতাকপি আছে, মোটামুটি ইনতে দিছি। মা একবার বুড়ে দিয়ে দিছি, সেরকম বুড়ে দিছি। শুকাইবই তো, আর একটা বুড়ে দিয়ে নাকবো, একদিনে তো আর হইব না, বুঝো নাই। পাতা গুলো গরুর নিয়ে কাছে নিয়ে এলে কেমন হচ্ছে না? বাঙালি এই যে পাতা কুচি যেটা এবার সব ধইরা পাতাকপি খুব সুন্দর, খাইতে ভালো, তাই না মা? সেরকম এগুলা আবার এই যে পাতা করে নিয়ে গেলাম, এনে গরু রে দেবো। এই যে আমাদের সকালের কাজ কাম শেষ হয়ে গেল। আমরা তো কৃষক মানুষ, তার জন্য এই কৃষি কাম নিয়ে থাকতে হয়, তো অন্য কোথাও সময় নেই। আবার কিছু চাষাবাদ নতুন করে শুরু করতে হইব, এই জমির উপরে আর কি নির্ভরশীল। এগুলা নিয়েই টুকিটাকি করে এগুলাই করতে হইব, তাছাড়া তো জমি চাষ করলে ওগুলোর পিছেই থাকতে হয় সারাক্ষণ। গেছিলাম হইল 6টা নাকি 6:30টার দিকে, আর এখন বাজে হইল 8টার কিছু পুরোই বাজে আর কি। এই যে বাড়িতে আইছি, তো চকে থাকি, জেনে থাকি, তো বাড়িতে আইলেই এবং কি বাড়ির এই যে বাড়ির মুখটা দেখলেই শান্তি লাগে অনেক। কারণ নিজের বাড়ি, নিজের মাতৃভূমি, তোর মতো সুখ নেই। যে বাবু কম্বল গাইতে রয়েছে। বাবু খাবার টাবার কি তাহলে ভালোই আছো তাহলে না? নমস্কার বাবু, খাওয়া দাওয়া হয়েছে না? হইব হইব, তাই না? তাহলে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে নয়। এই যে 3টা পাতাকপি আছে, তো এখন তো পাতাকপি এত বড় হইব না, ছোট ছোটই। তার মধ্যে আসলে যে পাতা এগুলো গরু নিয়ে রাখছি, এই যে আগলা পাতাগুলো। তো কৃষ্ণকে দিম এটা, নূপুরকে দিম এটা, আমরা দিম এটা। কারণ হলো কৃষ্ণ 2জন মানুষ, এই ছোটটা হয়ে যাইব, তারপরে নূপুররা এটা হয়ে যাবো, আমাকেও ওইটা হয়ে যাবো। কিন্তু এত না লাগে না পাতাকপি, তাই না মা? এত লাগে না। ইয়ে করে দিয়ে আহি, এটা কৃষ্ণকে দিয়ে আহি, এটা নূপুরকে দাও। এই যে গোয়াল ঘরে যাই, গোয়াল ঘরে কি কালকে যে ঘাস আনা আছে, ডালা খোলা, খাও খাও। বেলসা আছে, বেলসাতে কাম করবা, ধরো গোবর টবর ওই বেলসা দিয়েই করবা। কি অবস্থা করে একটা গরু, অবস্থা করে 3টা গরুতে থাকলে যেরকম অবস্থা করে সেরকম অবস্থা। এখনো মুখও দুই নাই, তো গেছিলাম হইলো ওই যে দেখছেনি তো গাছে জল দেওয়ার জন্য।
ওখানে যে মুখ টুক দিয়ে অন্য মনে রান্না বান্না করতেছে, খাওয়া দাওয়া করবো। আবার সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে, তো প্রশ্ন রইল আমার মামা আসার কথা, মানে মার ভাই আসার কথা আমেরিকা থেকে। তো আসতে চাইছিল, তো আমিও দেখছেন বাজার টাজার করছি, অনেক টাকার আর কি বাজার করা হয়েছে। তো আগের দিন বলছে যে আসবো, একবারে ধরাবান্ধা কথা, মানে আসবোই। হ্যাঁ, আমি বাজারটা বলে সেই সময় শুই নাই, আমি বিকালবেলা বাজারে গেছি, আমি আর অন্য বাজারে যাই বাজার টাজার কইরে যা যা লাগবো সব। তো কথার মধ্যে কথা হইলো, যাই হোক যতটুকু আমার সম্ভব হয়েছিল বাজার করছি। কিন্তু আসলে মামা আবার একটু ব্যস্ততার কারণে, তো মামি বলে একটু অসুস্থ, তার জন্য আসতে পারে নাই। কিন্তু আবার আসছিল হঠাৎ করে আসছিল মির্জাপুর এসে আমাকে ফোন দিছে যে আমি তো তোমার ওই জায়গায় যাইতে পারবো না, আমার একটু জরুরি কাজও আছে, তার জন্য কয় তুমি একটু মির্জাপুর আসো, তোমার সাথে দেখা করি। তো হয়তো ভিডিও করি নাই ওইরকম ভাবে। তো তখন খালি মানে কিছু গিফট আনছিল আমাদের জন্য, তো গিফট দিয়ে গেছে আর কি। তো অনেকবার করে বলছি বাড়িতে আসার কথা, আসলো না, বললো পরে যদি আবার আসে সে আবার চলে যাবে, পরে যদি আসে সে আসবো, এই জন্যই। তো যাই হোক, আজকে হয়তো বা রাত্রের ভিডিও, মানে রাত্রে যে ব্লগ যাইব আমার ভিলেজ সয়েল অনু, তো ওটার মধ্যে হয়তো বা দেখতে পারবেন। তো কিছু জিনিস রান্না বান্না মানে করতে আসছি, মানে সব কিছু হয়ে গেছে গুছ গাছ, সে সময় আর কি মামার ফোন আসে যে আসতে পারবো না, তার জন্য। তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না, আজকে আপনাদের মানে প্রশ্ন থাকতে পারে, তার জন্য আর কি বলে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।